অ্যাকশন বল না অ্যাকশন করব। রোলিং অ্যাকশন। নমস্কার, আমি অচ্যুত চ্যাটার্জি, ফিল্ম অ্যাক্টর। আজকে আমরা উপস্থিত হয়েছি অভিজিৎ বণিক, আমাদের যে ছবির হিরো, যে ছবির প্রমোশন আজকে আমাদের শুরু হতে চলেছে। সেই প্রমোশন জল্লাদ দ্য ওয়ারিয়ারের অভিজিৎ বণিকের ফ্ল্যাটে হচ্ছে। তা আমরা খুব আনন্দের সঙ্গে বলছি যে এখানে আমাদের পাশে আজকে উপস্থিত আছেন ডিজে অরুণ, সৌমাল্য আছে আমার ডান দিকে, তার পাশে আছে অভিজিৎ বণিক, হিরো অফ দ্য জল্লাদ দ্য ওয়ারিয়ার, তার পাশে আছে হিরোইন ময়ূরী, তার পাশে আছে আনিস খান, একটা বিশেষ চরিত্র অভিনয় করেছে এই ছবিতে। পেছনে আছে রনিত, সেকেন্ড লিড। পেছনে আছে আমার রাখি রাম, হিরোইন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজের ছবিতে আছি। আমার নাম কেউ বলছে না, আমার নিজের নাম বলতে হচ্ছে। তা আমি অচ্যুত চ্যাটার্জি, এবং এই ছবিতে যাদের নাম না বললেই না, তাদের নাম বলতে হবে, কারণ এই ছবিতে অনেক কষ্ট করে 100% দিয়ে কাজ করেছে আমাদের প্রিয় রনিদা, দেবরাজ মুখোপাধ্যায়, দেবাশিস গাঙ্গুলি, সুমিত গাঙ্গুলি। আপনারা ইন্দাক্ষী রয়েছে আমাদের আইটেম সং, যেটা মোস্ট পপুলার আইটেম সং ইন দিস ফিল্ম, বাবুলাল। সুতরাং বুঝতে পারছেন এতে আরো দুটো গান আছে, বি মাই লাভ তুই কোথা। আর অলরেডি আমাদের একটা কথা বলে রাখি, অলরেডি আমাদের 15 মিনিটের একটা টিজার আমরা ছেড়েছিলাম, সেটা অলরেডি আমাদের 45K মানে ভিউ হয়ে গেছে, মানে 45,000, মানে সেটা 3 দিনে। আর তারপরে আমাদের একটা গান ছেড়েছি আমরা, বি মাই লাভ, সেটা আমাদের 32K, মানে 32,000, মানে ওটাও 2 দিনে হয়েছে। তো চলছে এখন ভালো। আজকে আমাদের কি লঞ্চ হবে আজকে আমাদের জল্লাদ দ্য ওয়ারিয়ারের আজকে আমাদের ট্রেলার লঞ্চ, কেন আমাদের 23শে মে আমাদের ছবি রিলিজ হচ্ছে। তো সৌমাল্য এসছে, ডিজে অরুণদা এসছে, খুব ভালো লাগলো ওদের সামনে পেয়ে। আমাদের অ্যাজ এ গেস্ট ইনভাইট করেছে, এটা বহুত ওনারা আমাকে বলেছে, কথা দিয়েছে আমাদের সবাইকে যে যেদিনকে আমাদের 23 তারিখ ছবি রিলিজ হবে, তো হলে আসবে, আমরা দেখবো এবং তাদের ওরা এলে আমাদের ভালো লাগবে ওনারা। আর আমাদের আরেকটা কথা ঘোষণা, সেটা হচ্ছে আমাদের পরের ছবি সাংকিদা সোলজারে ডিজে অরুণদা কাজ করছে এবং সৌমাল্য তো কাজ করছেই। তো এটা আমাদের তরফ থেকে আমরা বলেই দিলাম, যদি অরুণদা সময় বের করতে পারে, কারণ অরুণদার ব্যাপার, অরুণদা তো স্টার। যদি সময় বের করতে, অরুণদা আমাদের ছবিতে ভিলেনের ক্যারেক্টার করবে। একজন ভিলেন বসে আছে অলরেডি এদিকে, আর একজন এইজন, এনারাও আছে। তো অবশ্যই আমি এটুকু বলি যে সত্যি আমার এখন সময় খুব প্রিয়, তবুও আমি বের করবো। হ্যাঁ, কথা দিয়েছে অরুণদা, কথা দিয়েছে। আর ইনি আমাদের জল্লাদ দ্য ওয়ারিয়ারের হিরোইন, ইনিও আমাদের পরপর অনেকগুলো ছবি আসছে, তারপরে ডিটেকটিভ ভারত আসছে, অনেকগুলো আসছে, সিংহ দ্য ফাইটার রয়েছে, সেখানেও রয়েছে। এখন দেখা যাক পরে কোন ছবি করি আমরা আবার দুজনে একসাথে, নিশ্চয়ই আসবে। হ্যাঁ, তো দেখা যাক। আর রাখি সম্পর্কে বলার কিছু নেই, ও ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে, প্রায় অমানুষ হয়েছে। হ্যাঁ, তো ও কাজ করেছে এই ছবিতে থার্ড লিডে রনিতের সাথে। রনিত তো ভালো কাজ করেছে, বলবো না খারাপ কাজ করেনি। আপনারা হলে গেলে দেখতে পারবেন ও কিরকম কাজ করেছে, চেষ্টা করেছে ভালো করার। সবাই ভালো কাজ করেছে। ভেতরে আরো কয়েকজন আছে, তাদেরকে নিয়ে আমরা বসবো কিছুক্ষণ পরে, তাদের সম্পর্কে আমরা আলোচনায় আসবো। তো এবার সৌমাল্য কিছু বলবে। তো আমি আর কি বলবো, সত্যি বলতে এসে খুব ভালো লাগলো। আগের সিনেমা তো এসেছিলাম, এবার আজকে এলাম, ইনভাইট করলো, তো আমাকে আগামী সিনেমাতে নেবে দাদা বললো, এটা আমার কাছে একটা বড় পাওনা। তো সিনেমা যেদিনটা রিলিজ করবে তোমরা অবশ্যই হলে গিয়ে দেখবে, একদম অন্য ধরনের সিনেমা, একদম এরকম অ্যাকশন তোমরা সব বাংলায় সচরাচর দেখতে পাবো, এরকম ধরনের সিন সব দেখানো হচ্ছে। এটাই বলবো, সবাই হলে গিয়ে অবশ্যই কি জল্লাদ দ্য ওয়ারিয়ারটা দেখো, এটাই আমার একদম চেন্নাইয়ের মশলা তোমরা এখানে পাবে বাংলা। আর ও এখানে একটা ক্যারেক্টার করেছে, ক্যারেক্টারটা সম্পর্কে বলো তুমি কিছু। আমি এখানে রিপোর্টারের চরিত্র করেছি, তো এটা সত্যি করে খুব ভালো লেগেছে। আর এটা যেটা সবাই বললো যে সত্যিকারের চেন্নাই যে ফ্লেভারটা, এটা আমরা আমাদের ভাষাতে, বাংলা ভাষাতে দেখতে পারবো। তো অবশ্যই 23শে মে আপনারা পুরো সপরিবারকে নিয়ে যাবেন হলে, বিকজ ওদিনকে আমাদের জল্লাদ দ্য ওয়ারিয়ার রিলিজ করেছে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ।